আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। ইনসাপাড়া থেকে মোহাম্মদ ইউসুফ বলতেছি। এটা হচ্ছে NS 160, এটা হচ্ছে FI ভার্সন, একেবারে নতুন গাড়ি। গাড়িটা অলমোস্ট চলছে আপনার প্রায় 15,000-এর মতো। তো উনি গাড়িটার মোবিলটা ভালোভাবে মেনটেনেন্স করে নেয়। তো ভালোভাবে মোবিলটা মেনটেনেন্স না করানোর ক্ষেত্রে হয়েছে কি, গাড়িটা আপনার হচ্ছে গিয়ারটা রাস্তায় ফাঁসে গেছে। তো ফাঁসে দেওয়ার ফলে হয়েছে কি, এই যে একটা দেখতেছেন, এই যে এটা হচ্ছে রোলার ব্যারিং, এটা হচ্ছে ক্লাস 7 নিচে থাকে। এই যে রোলার ব্যারিংটা, এটা আপনারা যারা টেকনিশিয়ান তারা অবশ্যই কিনবেন ব্যারিংটা। এই ব্যারিংটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যারিং, এমনকি বাজাজ কোম্পানি বলেন আর বিভিন্ন যে চায়না কোম্পানিগুলো এই ব্যারিংটা ইউজ করে থাকে। দেখেন এই ব্যারিংটা ভেঙে যাওয়ার ফলে কী হয়েছে, মোবিলটা ইঞ্জিনে মোবিল খাইতো ওনার। তো উনি পরবর্তী মোবিলটা মেনটেনেন্স করে না ভালোভাবে। এই জন্য হয়েছে কি, মোবিল যখন আপনার ড্রেন দিই তখন মোবিল বের হচ্ছিলো আপনার হচ্ছে হাফ লিটারের মতো। তো যারা আপনারা মোবিল মেনটেনেন্স করেন না ভালোভাবে, তাদের ক্ষেত্রে এই ভিডিওটা করা। তো ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে, আপনারা যারা মোবিল ভালো মোবিল ইউজ করেন, অবশ্যই আপনারা হচ্ছে মোবিলটা 1000 বা 1200 কিলোমিটার আপনারা মোবিলটা ড্রেন দিবেন। না হলে হয় কি, আপনার হচ্ছে অনেকে 1500 কিলোমিটার 2000 কিলোমিটার চালায়। সেক্ষেত্রে হয় কি, আপনার হচ্ছে গাড়িটা মোবিলটা প্রপারলি ইঞ্জিনে আছে কি না আপনারা এটা বুঝতে পারেন না। তো সেক্ষেত্রে হয় কি, ইঞ্জিনের যদি মনে করেন যে মোবিলটা কোনো কারণে কম থাকে, সেক্ষেত্রে ইঞ্জিনটা সুইচ করার সম্ভাবনা থাকে। তো এই দেখেন, এই বড় ভাই যে মোবিলটা মেনটেনেন্স করা ভালোভাবে করতে পারে না, এই জন্য দেখেন এই যে এটা হচ্ছে ক্লাস 7 ব্যারিং। এই ব্যারিংটা মার্কেটে পাওয়া যায় না, কোম্পানিতেও নাই। আমরা এই ব্যারিংটা আজকে সারাদিন অনেক জায়গায় খুঁজছি, তো এই ব্যারিংটা আমরা পাই না। কাস্টমারও অনেক জায়গায় খুঁজছে, পাই নাই। আমরাও খুঁজছি আমাদের সাধ্যের মতো, তো আমরা এই ব্যারিংটা কোথাও খুঁজে পাই নাই। দেখেন ব্যারিংটা ভেঙে যে ভিতরে যে রোলারগুলো ছিল, ওই রোলারগুলো প্রত্যেকটা ইঞ্জিনের পাটে পাটে হয়ে গেছে ভিতরে। মোবিলটাও একবার অবস্থা খারাপ হয়ে গেছিলো। তো এই যে দেখেন, এটা হচ্ছে ক্লাস 7। এই ক্লাস 7-এর যে ওয়াশারটা পর্যন্ত অর্ধেক আপনার হচ্ছে খায়া গেছে। বডিতে গোসা খাইতে খাইতে অর্ধেক ওয়াশারটাও আপনার হচ্ছে খায়া গেছে। দেখেন, এটা হচ্ছে ব্যারিংটা ভাঙার পরে এই ওয়াশারটা বডিতে একবারে গসার উপরে ছিল। আর এটা হচ্ছে মেন চেম্বার, যেখানে এই ব্যারিংটা বসছিল। এটা দেখেন, এটাও পুরোটা অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে। এটা একেবারে আপনার হচ্ছে ব্যারিংটা ভাঙার পরে চেম্বারে গিয়ে ওয়াশারটা লাগছে। আর হচ্ছে ভিতরে দেখেন এই শেপটা ভিতরে ঢুকে গেছে, যার কারণে গাড়িটা ক্লাস হয় নাই, গিয়ার শিফটিং করতে পারে নাই। উনি গাড়িটা আমাদের কাছে নিয়ে আসছে। আর আপনার একটা জিনিস দেখায়, সেটা হচ্ছে এই যে ব্যারিংটা, এই ব্যারিংটা ওইটা যখন আপনার হচ্ছে ব্যারিংটা ভেঙে গেছিলো, এই ব্যারিং